কাচ্চি বিরিয়ানি মানেই জিভে জল আসবে না এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ মুশকিল। কাচ্চি বিরিয়ানির সাথে বিশেষ করে বাঙালির একটা অন্যরকম আবেগ জড়িয়ে আছে। তা আমি যেভাবে কাচ্চি রান্না করি ঠিক ওই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কাচ্চি রান্নার জন্য স্ক্রিনে দেখানো এই মশলাগুলো আমি হালকা করে শুকনো খোলায় টেলে এটাকে ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি। আর কাচ্চি রান্নার জন্য আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। তো মাংসের সাথে আমি আলু দিয়েছি 4 থেকে 5টি। আর এখানে 1 কেজি পরিমাণ পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে এটাকে বেরেস্তা করে নিয়েছি। তারপর আমি এখানে মাংসটাকে এখন মেরিনেট করে নিব। তো মেরিনেশনের জন্য প্রথমে 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপর যে গরম মশলাটা গুঁড়ো করেছি সবটা মশলা দিয়ে দিলাম। এরপর 2 টেবিল চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়েছি। তারপর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 বাটি পরিমাণ টক দই না থাকলে দুধের সাথে একটু ভিনেগার মিশিয়ে দেওয়া যাবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ ঘি, কিছু গরম মশলা এখানে ছিল দারচিনি, এলাচি, তেজপাতা এবং লবঙ্গ। আর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা সবটা দিব। আর যে তেলটাতে আমি পেঁয়াজটা ভেজেছি সেই তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখানে একটু পরিমাণে বেশি করেই দিচ্ছি, যেহেতু আমি আর পরবর্তীতে কোনো তেল ইউজ করব না। তারপর সবগুলো একসাথে দিয়ে খুব ভালো করে মেখে মাংসটাকে মেরিনেট করে নিতে হবে। তারপর এখানে সামান্য পরিমাণ কেওড়া জল দিচ্ছি। অনেকেই কেওড়া জলের ফ্লেভারটা খুব একটা পছন্দ করেন না, তবে কাচ্চি রান্নাতে কেওড়া জল ইউজ না করলে কাচ্চি থেকে যে শাহি একটা ফ্লেভার এটা কখনোই আসবে না। তারপরে আমি এখানে মাংসটাতে একটু কয়লার ফ্লেভার দিয়ে নিব। সাধারণত রেস্টুরেন্টে রান্না করা বিরিয়ানিগুলোতেও কয়লার ফ্লেভার দেওয়া হয়। তো তার জন্য আমি 2 টুকরা কয়লা পুড়িয়ে নিয়ে তার মধ্যে সামান্য ঘি দিয়ে এটাকে ঢেকে রেখেছি 15 মিনিটের জন্য, যাতে করে মাংসের ভেতরে কয়লার ফ্লেভারটা ঢুকে। তারপরে এই তো 15 মিনিট পরে উঠিয়ে নিয়ে কয়লাটা আমি এখন এটাকে একটা প্লাস্টিক রেপার দিয়ে পেঁচিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এই কাজটা আপনারা একটু লম্বা সময় নিয়েও করতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে বেশি। পসিবল হলে পরে এভাবে মেরিনেট করে ওভারনাইট যদি ফ্রিজে রাখেন তাহলে মাংসের টেস্ট আরও বেশি আসে। আমার হাতে বেশি সময় ছিল না সেদিন, যার জন্য আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখেছি। ততক্ষণে আমি বিরিয়ানিতে দেয়া চালটাকে কুক করে নিয়েছি 50% পর্যন্ত। পানিতে সব রকমের গরম মশলা দিয়ে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি অর্ধেক চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর যে পাতিলে আমি বিরিয়ানিটা রান্না করব সেই পাতিলে মাংসটাকে ঢেলে দিয়ে এর উপরে কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিব এবং কিছু আলু বোখরা দিব এবং কিছু কাঁচামরিচ দিব। আর এই ধরনের কাচ্চি রান্নার সময় আপনারা একটু চেষ্টা করবেন ভাতটা রান্না করার পরে চালনিতে না ছেঁকে এমনভাবে প্রিপারেশন নিতে যেন মাংসটা পাতিলে ছড়িয়ে দিয়ে পাশাপাশি ভাতটাও পাতিল থেকে ডিরেক্ট মাংসের উপরে রিপ্লেস করা যায়। এতে করে বিরিয়ানির ভাতটা ভীষণ ঝুরঝুরে থাকে এবং একটার সাথে একটা লেগে আসে না। তো আমি এখানে 2 কেজি খাসির মাংসের জন্য বাসমতি চাল নিয়েছি 800 গ্রাম এবং চালটা 50% পর্যন্ত হওয়ার পরে আমি মাংসের উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে এটাকে রিপ্লেস করে দিলাম। এরপর এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধের সাথে উঁচু উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। এরপর ভাতের উপরে আরও সামান্য কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এবং একটু ফুড কালার আমি ইউজ করেছি। এটা পুরোটাই অপশনাল, দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি, আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর লিকুইড দুধটাকে পুরো ভাতের উপরে আমি ছড়িয়ে দিব। তারপর উপর থেকে আর একটু কেওড়া জল দিয়ে দিব, দিয়ে ঢেকে আমি হাই ফ্লেমে প্রথমে রান্না করব 5 মিনিট, তারপর মিডিয়াম থেকে লো ফ্লেমে রান্না করব 1 ঘন্টা 40 মিনিট। টোটাল 1.5-2 ঘন্টা রান্না করলে পরে আমার কাচ্চি রান্না হয়ে যাবে। তো আমি যেহেতু ননস্টিকি প্যানে রান্না করেছি তাই নিচে থেকে কোনো তাওয়া দেওয়ার প্রয়োজন হয়নি। আপনারা যদি অ্যালুমিনিয়ামের কোনো পাতিলে রান্না করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন নিচে থেকে একটা পাতলা কড়াই বা তাওয়া দিয়ে দিতে, না হলে পরে নিচে থেকে লেগে আসার একটা চান্স থাকে।
এই যে বিরিয়ানির রাইসটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিরিয়ানিটা মাশাল্লাহ কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে। মাটনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি যখন খাবারটা সার্ভ করছিলাম পুরো ঘর জুড়ে এতটা সুন্দর সেন্ট আসছিল, মনে হচ্ছিল যেন কাচ্চিবাই অথবা সুলতান ডাইনে বসে খাবার খাচ্ছি। তো আমি এই রেসিপি ফলো করে রান্না করেছি। আমার বিরিয়ানিটা মাশাল্লাহ টেস্ট যেমন ভালো হয়েছে এবং ভীষণ পারফেক্টভাবে এটা রান্না হয়েছে। তা আপনারা চাইলে আপনারাও আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন। আশা করি আপনাদেরটাও ভীষণ সুন্দর হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।